السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا. ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. قل أتعلمون الله بدينكم والله يعلم ما في السماوات وما في الأرض والله بكل شيء عليم. الله أكبر. بسم الله الرحمن الرحيم.
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু قوة عشق سے ہر پست کو بالا کر دے نور توحید کا اتمام ابھی باقی ہے بلغ العلا کشف التجا بجماله حسنت جميع خصاله কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শিমুলিয়া মরহুম আকবর আলী বিশ্বাস নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা লিল্লা বোর্ডিং মাহফিল ইন্তেজামী কমিটি কর্তৃক আয়োজিত দিনের বেলা অনুষ্ঠিত শিমুলিয়া হাই স্কুল মাঠ প্রাঙ্গণে আয়োজিত পঞ্চম বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2023 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি আজকের মাহফিলের বরেণ্য সাহেবে সদর জনাব তোফাজ্জল হোসেন, আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট, অত্র গ্রামের কৃতি সন্তান, ইসলাম দরদী ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার লোক প্রশাসন ডিপার্টমেন্টের মাননীয় বরেণ্য প্রফেসর জনাব ডক্টর লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ, কথা বলেছেন মুহতারাম মাওলানা মুতাসিম বিল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, আমার ডান পাশে বসা বয়োজ্যেষ্ঠ মুরব্বী, জ্ঞানবৃদ্ধ বয়োবৃদ্ধ হাফিজুল কোরআন মুহতারাম মাওলানা আব্দুল্লাহ, উপস্থিত সামনে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা,
আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, বলছি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অশেষ শুকর যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করে যিনি আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিয়েছেন, শুকর আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। এই টেবিলটা একটু একটা আগে দেন। আচ্ছা, সম্মানিত হাজিরিন, আমার আলোচনার আগ দিয়ে বরেণ্য মেহমান বৃন্দ তারা বিজ্ঞচিত যুক্তি নির্ভর দলিল নির্ভর তারা কথা বলেছেন। আমি শেষ ক্লাসে এসে ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? মাইকের আওয়াজ নাই? আমি এটা লক্ষ্য করছি আগের থেকেই যে একটু ঠিকঠাক করার চেষ্টা করে। এখন কি শোনা যায়? শোনা যাচ্ছে না? আচ্ছা, মাইকের সাইড একটু খেয়াল করার চেষ্টা করেন। ওখানকার ইউনিটটাই মনে হয় কেটে গেছে কিনা দেখেন, খেয়াল করার চেষ্টা করেন। এখন কি শোনা যায়? এখন শোনা যাচ্ছে? জি, অপারেটর একটু খেয়াল করার চেষ্টা করুন। সাউন্ড ডেলিভারিতে যদি প্রবলেম হয় তাহলে তো সবই প্রবলেম। একটু খেয়াল করার চেষ্টা করুন। সম্মানিত হাজিরিন, আজকে এই মাহফিলটি একটি প্রতিষ্ঠানকে কেন্দ্র করে তাদের কিছু বক্তৃতা, তাদের কিছু প্রামাণ্য চিত্র আমরা দেখতে পেলাম। কেমন লেগেছে আপনাদের বলে? জোরে কিন্তু বলেন নাই, জোরে বলি আলহামদুলিল্লাহ। এখানে যারা বসে আছেন, আমি যদি বলি কজন ভাই আছেন জানাজার নামাজ পড়াতে পারবেন, হাত কি সবার উঠবে? অধিকাংশের উঠবে। কিন্তু উচিত কি ছিল বলেন? সালাতুল জানাজা নিজে শুধু পড়তে জানা নয়, যে নিজে পড়তে জানে সে পড়াতেও জানে, ঠিক কিনা? আচ্ছা, যদি বলি এখানে যারা বসে আছেন, এই মাইকের একটা এক্সট্রা আওয়াজ আসতেছে, শোনেন না আপনারা? এখানে যারা বসে আছেন, যদি বলা হয় কোরআনটাকে সহি করে পড়তে পারা মানুষের সংখ্যা বেশি না কম? কম। যদি বলা হয় আমার দেশে 18 কোটি মুসলমান,
এর মধ্যে বিড়ি খাওয়া বেশি না বিড়ি ছাড়া বেশি? বলেন। তারা নেশাও করে। নামাজি বেশি না বেনামাজি বেশি? বলেন। বেনামাজি বেশি। তাহলে আমার দেশের মুসলমান কেমন? বেনামাজি বেশি, নেশাক্রান্ত বেশি, কোরআন সহি করে পড়তে পারে না, রাত ৩টার দিকে বিড়ি খায়, ঘুম ধরে না, সকালবেলা ওয়াশরুমে যায়, বাথরুম বিড়ি খা না খাইলে বাথরুমও হয় না। আমি কি কথাগুলো ভুল বলছি? আমি বলেন তো। তাহলে এই সমস্যাগুলো আমরা যারা মুসলমান অধিকাংশই এই সমস্যায় কিন্তু জর্জরিত। তবে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো মুসলমান বেনামাজি। মুসলমান কি বেনামাজি? মাইকলা এটা আওয়াজটা একটু কমায় দেন, এখানে কেমন একটা আওয়াজ আমার কানে আসছে। সম্মানিত হাজিরিন, জাহান্নাম আল্লাহ তাআলা বানিয়ে রেখেছেন। জাহান্নাম আল্লাহ তাআলা যে দিবেন নামাজিকে না বেনামাজিকে? বলেন তো, নামাজি না বেনামাজি? বেনামাজি। বেনামাজি লোককে আল্লাহ তাআলা জাহান্নাম দিবেন। নামাজ যারা পড়ে নাই, এটা হচ্ছে ১ নম্বর অপরাধ। তাহলে এদেশের মুসলমানদের ১ নম্বর অপরাধ কি বলেন তো? নামাজ পড়ে না। আল্লাহর দৃষ্টিতে বান্দার জীবনে যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ হলো জাহান্নামে যাওয়ার ১ নম্বর কারণ হলো বেনামাজি থাকা। অথচ সেই ব্যাপারে আমাদের কোনো সতর্কতা নেই, কোনো নির্দেশনা নেই, কোনো প্রেশার নেই, কোনো আইনিভাবে কোনো চাপ প্রয়োগ নেই। তাহলে নামাজটা কার হক বলেন তো? আসতে বলবেন না, কার হক? আল্লাহর হক। মুসলমানের চরিত্র কি নামাজি হওয়া না বেনামাজি হওয়া? তাহলে আমরা মুসলমান হয়েছি বটে, মুসলমান আছি বটে, কিন্তু মুসলমানের যে গুণগুলো সেই গুণগুলো আমাদের মাঝে নাই, অধিকাংশের নাই। নাই যে না তা না বলবো না, আছে, কিন্তু অধিকাংশের নাই। সম্মানিত ভাইয়েরা, যে ইমানদার নামাজ পড়ে না তার কি ইমান আনা হয়েছে ভালো করে? বলেন। ইমানটাও করে ভালো, ইমানটাও কিন্তু তার ভালো করে আনা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হুজুরাতের ভিতরে সুন্দর করে বলছেন ইমানটা কেমন করে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল হুজুরাত, সূরাতুল হুজুরাত থেকে আমি দুটো আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে মুমিনদের কিছু দিক তুলে ধরেছেন। মুমিনরা কেমন হবে? যাদের ১ নম্বর ঈমান থাকবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? কিন্তু নবীর প্রতি বিশ্বাস নাই, হবে? আসতে বলবেন না, হবে? এবং সাথে আল্লাহ তাআলা জোড়া দিয়েছেন রসুলের প্রতিও যারা ঈমান আনবে, বিশ্বাস রাখবে। আমার বন্ধুগণ, এবং সাথে আর একটা কথা জড়িয়ে দিয়েছেন, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাম ইয়ারতাবু, এবং এই বিশ্বাসে যারা সন্দেহ রাখবে না, সংশয় রাখবে না, এই বিশ্বাসে কোনো ফাটল থাকবে না, নিখুঁত বিশ্বাস যার মধ্যে কাজ করবে। আবার অন্য জায়গায় বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু
ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون جربوا الله أكبر নিঃসন্দেহে জানা বলবে আমার রব আল্লাহ এবং এই সিদ্ধান্তের উপরে যে বান্দা অটল থাকবে আল্লাহ বলছেন তোমার এই অটল সিদ্ধান্তের কারণে আমি আল্লাহ তোমাকে সুন্দর জান্নাতের ওয়াদা করলাম সুন্দর জান্নাত আমি তোমাকে দিয়ে দেব জোরে বলি সুবহানাল্লাহ শুধু বললেই হবে না আমার রব আল্লাহ টিকে থাকতে হবে শুধু বললেই হবে না আমি ঈমানদার এটাকে সন্দেহ মুক্ত ভাবে বিশ্বাস করতে হবে ঈমানটা মজবুত হবে কি দিয়ে না জেনে কি মজবুত করা যায় না জানার নাম ঈমান নয় মানার নাম ঈমান আমরা এই কথাটা প্রায় বিভিন্ন জায়গায় শুনতে পাই জানার নাম ঈমান নয় মানার নাম ঈমান এটা ভুল কথা আপনি যদি নাই জানেন মানবেন কেমনে জানার নামও ঈমান মানার নামও ঈমান মানতে হবে জানলেই তো মানা যাবে এবং কোরআনে কারীমের প্রথম মেসেজ হলো জানো পড়ো নামাজ কিন্তু প্রথম হুকুম নয় সিয়াম কিন্তু প্রথম হুকুম নয় প্রথম হুকুম হলো পড়ো কার নামে আসতে বলবেন না কার নামে এবং প্রথম যে আয়াতটা প্রথম যে 5টা আয়াত আল্লাহ তাআলা মানব সৃষ্টি নিয়ে কথা বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক প্রথম 5টি আয়াতের মধ্যেই গবেষণা দিয়ে ভরা আমি মাঝে মাঝে একটু কড়া শব্দ বলেই ফেলি মূর্খের জন্য কোনো জান্নাত নাই হয়তো অনেকে ভাববেন হুজুর আমি তো পড়াশোনা করতে পারিনি তাহলে আমি কি জান্নাত পাবো না না এটা না মাস্টার্স ডিগ্রি নিতে হবে না আপনার কামিল পাস করতে হবে না আপনাকে দাওরায়ে হাদিসও নিতে হবে না হালাল এবং হারামের জ্ঞান প্রত্যেক মুসলমানের জন্য জানাটা সুন্নত নফল ওয়াজিব না ফরজ বলেন 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 কি কোরআনের তেলাওয়াত কোরআনকে সুন্দর করে পড়া সহি করে পড়া প্রত্যেক নর নারীর জন্য কি আরো জোরে বলেন কি ফরজ এই ফরজ বিষয়গুলো আমরা জানি না চোখের পানি ফেলে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমারে মাফ করে দাও আমারে জান্নাত দিয়ে দাও আচ্ছা বলেন তো কান্নাকাটি করে কি পরীক্ষায় পাস হয় এখানে ছাত্র বসে আছে উনি অনেক বড় একজন প্রফেসর একটা ইউনিভার্সিটির প্রফেসর উনি কান্নাকাটি করে তো পাস হবে না পাস করতে হলে পড়তে হবে স্টাডি করতে হবে অনেক চাচার বয়স 70-80 বছর হয়ে গেছে বহু জ্ঞান রাখেন মাতব্বরি করেন গ্রামের মুরব্বিপনা করেন প্রচুর বুদ্ধি কিন্তু চাচাকে যখন বলা হয় চাচা আপনি কোরআনটা পড়েন কোরআনটা সহি করে তেলাওয়াত করেন সেই সময় চাচা বলে বাবা মুখে আসে না মুখ দিয়ে উচ্চারণ বেরই হয় না কিন্তু চাচাকে যখন বলি চাচা খোকসা পৌরসভার মোড়ে যে আপনার 10 কাঠা জায়গা আছে সেই 10 কাঠা জায়গার দাগ নাম্বার কত কে 93 অমুক জমি দাগ নাম্বার কত টনটনা সব বলে দেন সামান্য 60-70-80 বছরের জিন্দেগির জন্য যদি সেই জমাজমির যদি দাগ নাম্বার খতিয়ান নাম্বার যদি টনটনা মুখস্থ থাকে আল্লাহ তাআলা একটা নিম্নমানের যে জান্নাতটা দিবেন সর্বনিম্ন যে একটা জান্নাত বান্দাকে দিবেন সেই জান্নাতটা হবে 10টা পৃথিবীর মতো একটা জান্নাত সেই জান্নাতের দাগ নাম্বার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই আছে সেই দাগ নাম্বার খোঁজার জন্য কোন কিতাব লাগবে কোন কিতাব লাগবে কোরআন লাগবে কোরআন কি শুধু আলেমদের জন্য শুধু হাফেজদের জন্য কোরআন কি শুধু মাদ্রাসায় পড়ানোর জন্য শিক্ষা আছে যেখানে কোরআন রাখতে হবে সেখানে শুধু এই স্লোগানের অভাবে
শিক্ষার জায়গা যেখানে কোরআন সেখানে ঢুকা দিতে হবে। শুধু এই ব্যর্থতার কারণে আজকে নৈতিকতার মান ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? বলেন বলেন, ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। আজকে আমরা এটাকে অপশনাল বানিয়ে ফেলেছি, এটাকে কম্পালসারি করতে পারিনি। আমি আল্লাহকে চিনবো কেমনে? আমার রব তো আমার আল্লাহ রাব্বুল আলামিন। আমাকে তিনি বানিয়েছেন, আমাকে তিনি সৃষ্টি করেছেন, তার কাছে আমি আপনি ফিরে যাব। তিনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে বান্দার জীবনের সবচেয়ে আপনজন, সবচেয়ে প্রিয়জন বলতে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ তাআলা। সেই আল্লাহকে চেনার জন্য, তাওহীদকে বোঝার জন্য, আল্লাহকে জানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ শুধু তার পরিচয়টা দিয়েছেন। গোটা 3 ভাগের 1 ভাগ হলো আল্লাহর পরিচয়। একটা ছোট্ট সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার গোটা পরিচয়টাকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, কুল হুয়াল্লাহু আহাদুনিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ স্বনির্ভর। আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম হয়ে আসেন নাই, তার সমকক্ষ পৃথিবীতে কেউ নাই। এই কথাগুলো কে বলে দিয়েছেন? কিন্তু এটা হলো আকীদার বিষয়, এটা হলো বিশ্বাসের বিষয়। এই ঈমানের মধ্যে ফাটল সৃষ্টি করে দিয়েছে ইহুদিরা, ফাটল সৃষ্টি করে দিয়েছে খ্রিস্টানেরা, নাসারারা। নাসারা এবং ইহুদির বক্তব্যকে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم। ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ বলবেন না? নাসারা যারা, খ্রিস্টান যারা, তারা বলে ঈসা হলো আল্লাহর ছেলে। এখন বলেন, এই জাতীয় যদি বিশ্বাস পোষণ যদি কেউ করে, আল্লাহকে মেনেও কি কোনো লাভ আছে নাকি? মেনে লাভ আছে? ইহুদিরা কি কয় আল্লাহ নাই? ওরা আল্লাহ আছে এটা বিশ্বাস করে। যারা নাসারা, যারা খ্রিস্টান, তারাও বিশ্বাস করে, কিন্তু বিশ্বাসের সাথে শিরিক জড়িত। বিশ্বাসের সঙ্গে আল্লাহর জাতের, আল্লাহর যে জাত, আল্লাহ তিনি যে একক, তিনি যে লা শরীক, তিনি যে জন্ম হয়ে আসেন নাই, তার মূল অস্তিত্বের সাথে তারা আঘাত হেনে মিথ্যা একটা অপবাদ চাপিয়ে দিচ্ছে। যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, যারা আল্লাহর অস্তিত্ব নিয়ে যারা প্রশ্ন তোলে, আপনি বলুন সেই ইহুদি এবং খ্রিস্টান চক্র কি মুসলমানদের কখনো বন্ধু হতে পারে? আসতে বলবেন না, পারে? আজকে আপনি গোটা পৃথিবীর দিকে তাকান, পৃথিবীতে ইহুদিরা এবং খ্রিস্টান চক্র, তাদের মূল প্ল্যান হচ্ছে পৃথিবীর বুক থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়া, ইসলামকে জঙ্গি ধর্ম আর মুসলিমকে জঙ্গি বলে প্রমাণ করার শত চেষ্টায় তারা লিপ্ত আছে। কিন্তু যে যেটাই বলুক না কেন, সামনের দিন হলো ইসলামের দিন, সামনের দিন হলো কোরআনের দিন, ঠিক কিনা? যুগের পর যুগ সুলাইমান নির্মিত বাইতুল আকসাকে সামনে রেখে ইহুদির বাচ্চারা পাখির বাচ্চার মতো গুলি করে হত্যা করছে, শহীদ করে দিচ্ছে ফিলিস্তিনের মা বোনদের, ফিলিস্তিনি মুসলমানদেরকে। রুটিন ওয়ার্কের মতো কাজ চলছে, তারা চালিয়ে যাচ্ছে অপকর্মগুলো, হত্যাযজ্ঞ তারা চালাচ্ছে। আপনি হয়তো ভাবতেছেন, আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, আমি তো দান সদকা করি, আমি জান্নাত না পায়া, আমারে জান্নাত না দিয়ে আল্লাহ যাবে কোথায়?
এরকম চিন্তাও কিন্তু অনেকে বসে আছেন। আসলে মূলত আমাদের ইমানের যে সম্পূর্ণ পরিচয় আমরা এখনো নিতে পারিনি। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, সূরাতুল হুজুরাত থেকে আমি আলোচনা শুরু করেছি, হয়তো আধা ঘন্টা পর আজান দেবে, আমি যদি আজানের পরেও একটু নামাজটা একটু বিলম্বে পড়ার জন্য যদি আমি আপনাদেরকে বলি, শেষেও নয় আগেও নয়, ঠিক আওসাত মাঝামাঝির সময় আমরা নামাজটা পড়বো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সবাই সময় দেবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা এই জন্য বলছেন যারা ঈমান আনবে কিন্তু ঈমানের মধ্যে কোনো সন্দেহ রাখবে না। খ্রিস্টানরা কি ঢুকায় দিছে বলেন? বলেন কি ঢুকায় দিছে? ইয়ারতাবু। ইহুদিরাও সন্দেহ ঢুকিয়ে দিয়েছে, শিরিক ঢুকিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের বিশ্বাসে কোনো ফাটল সৃষ্টি করা যাবে না। আমাদের দেশে এমনও কিছু মুসলমান আছে যারা অন্য ধর্মের সঙ্গে সম্পর্ক করছে, সংসার চালাচ্ছে, স্বামী হিন্দু বউ মুসলিম, বউ হিন্দু স্বামী মুসলিম, দুজন দুজনের ধর্ম পালন করছে আর ফতুয়া দিচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আছে না? আসতে বলবেন না, আছে না? নাই মানে ওর ধর্ম পালন করবে, আমি আমার ধর্ম পালন করব, ওর দিন ওর কাছে, আমার দিন আমার কাছে। ইসলাম কেটে অ্যালাউ করে? আসতে বলি ইসলাম কেটে অ্যালাউ করে? এই জাতীয় বিশ্বাস করলে তার কি ঈমান আছে না গেছে? তার ঈমান আছে না গেছে? চলে গেছে। একটু কান লাগাবেন, যে আয়াত থেকে আমি কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে এবং ঈমানের মধ্যে কোনো সন্দেহ সৃষ্টি করে নাই। নিখুঁত ঈমান যারা আনতে পেরেছে। নিখুঁত ঈমান আনতে হলে ইলম অর্জন করা দরকার, দিন বোঝা দরকার, কোরআনটা বোঝা দরকার। নিজে হয়তো অতটুকু বুঝতে পারি নাই। প্রথমে যে জ্ঞানগুলো, শিরক বিদআতের যে জ্ঞানগুলো সবাই আমরা অর্জন করব, সাথে সাথে যে মাদ্রাসার আজকে প্রোগ্রামটা হচ্ছে, সন্তানকে আপনি জজ বানান, ব্যারিস্টার বানান, পুলিশ বানান, এমপি মন্ত্রী বানান, সামরিক কর্মকর্তা বানান, যা বানান কোনো আপত্তি নেই, সব তো দিনের মধ্যে কোনো সমস্যা নাই। প্রথমে আমি আপনাদের সবার কাছে আরজ জানাবো, সবার কাছে আমার আহ্বান থাকবে, এক নাম্বার সেটা হলো মাহফিল আসছি আমরা কোরআনের, নিজের আপন নিজের সন্তানগুলোকে আগে কোরআনের জ্ঞানে জ্ঞানবান বানাতে হবে। রাজি আছি সবাই? সবাইকে রাজি আছি? আগে গ্রামগঞ্জে ফোরকানিয়া মাদ্রাসা ছিল, এটা নাই তো আর, এটা বন্ধ হয়ে গেছে। এগুলো চক্রান্ত। এগুলো আগে স্কুল পড়ুয়া, স্কুলের সিলেবাসে পড়া ছাত্ররাও কোরআনের জ্ঞান রাখত, ছিল। চক্রান্ত করে বিভিন্ন ফন্দে ফিকির করা হচ্ছে শিক্ষাকে ধ্বংস করার জন্য। যতই চেষ্টা করা হোক না কেন, বাংলাদেশের শেকড়ে ইসলাম আছে। ইসলামকে যারা নির্মূল করতে চায় তারাই নির্মূল হয়ে যাবে। মুসলমান তারা নির্মূল হয়ে যাবে। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলাম কার? আসতে বলে ইসলামটা কার? আল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানটাকে টিকে রাখতে হবে। ঈমানকে কখনো ধ্বংস করা যাবে না, ঈমানকে কখনো ডিস্ট্রয় করা যাবে না। ঈমানকে লালন করতে হবে। ঈমান এনেছি আমরা না ঈমান আমরা পাইছি? বলেন বলেন তো, আমরা কি ঈমান আনছি না পাইছি? ভালো করে খান। ঈমান আনছি না পাইছি? পাইছি। বাপ আব্দুল মালিক, ছেলে আব্দুর রহমান, জন্মসূত্রে আমরা ঈমানটা পেয়েছি, আমরা মুসলিম ঘরে জন্মগ্রহণ করেছি। কিন্তু আমার বন্ধুগণ, ফেরৌনের ঘরে যে নারীটা ছিলেন সেই নারীর নামটা কি বলেন? তিনি কি ঈমান পেয়েছেন না ঈমান এনেছেন? তারপর আজরের ঘরে যে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ঈমান পেয়েছেন না ঈমান এনেছেন? ঈমান এনেছেন। সূর্যকে দেখে বলেছেন হাদা রব্বি হাদা আকবার। তিনি খুঁজে খুঁজে ঈমান এনেছেন। আমার বন্ধুগণ, আসিয়া আলাইহিস সালাম ফেরাউনের ঘরে থেকেও তিনি ঈমানটা হারালেন না, কারণ তিনি ঈমানটা লালন করেছেন, ঈমানের তিনি যত্ন নিয়েছেন।
আর আজকে মুসলিম ঘরের মেয়েরা মুসলিম পরিবারে থাকার পরও তাদের ঈমান আজ থেকে ঈমান নাই। সূরাতুত তাহরিমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন চারজন নারীর দৃষ্টান্ত দিয়েছেন। দুজন নারী হলেন আল্লাহর খুব পছন্দের তারা বান্দী ছিলেন। একজন হলেন নবীর মা মারিয়াম বিনতে ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হচ্ছেন ফেরাউনের স্ত্রী অত্যন্ত আল্লাহর পছন্দের বান্দী আসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর দুইজন নারীকে আল্লাহ তার এক্সাম্পল দিয়েছেন। সেই দুজন নারীর পরিচয় হলো একজন দুজনে নবীর বউ, নবীর স্ত্রী ছিল তারা। লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমরাতা লূত ওয়া ইমরাতা নূহ। নবীর ঘরের সদস্য হওয়ার পরেও ঈমান নাই, আবার ফেরাউনের ঘরের সদস্য হওয়ার পরে ঈমান আছে না নাই? আবার মুশরিকের ছেলে ইব্রাহিম ঈমান আছে না নাই? আছে। জন্মসূত্রে ইসলাম পেয়েছি বলি আমি মুসলমান তা নয়। ইসলামকে লালন যার ভিতরে নাই, ইসলামকে লালন যে করবে সে হলো প্রকৃত মুসলিম। ইসলাম লালন পালন যার মধ্যে নাই সে কখনো জন্মসূত্রে মুসলিম হলেও সে প্রকৃত মুসলমান হতে পারে না, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এক বেচারি গেছে নির্বাচন কমিশনে আইডি কার্ড নেওয়ার জন্য। ওই যে জন্ম নিবন্ধন কি বলে, আইডি কার্ড নেয়, আইডি কার্ড যেটা, আইডি কার্ড তুলতে গেছে। তো আইডি কার্ড নেওয়ার দিন যেদিন তার ডেলিভারি হবে, বেচারির নাম হলো নাজিবুল্লাহ। নাম কি? নাজিবুল্লাহ। তো আইডি কার্ড হাতে নিয়ে দেখেন নাম লেখা আছে হলো নাউজুবিল্লাহ। কি লেখা আছে? নাউজুবিল্লাহ। দুনিয়ার পাসপোর্টে আপনার নাম ঠিক থাকলো, দুনিয়ার আইডি কার্ডে আপনার নাম ঠিক থাকলো, জন্ম নিবন্ধনে আপনার নাম ঠিক থাকলো, কিন্তু আল্লাহর তালিকায় আপনি মুসলমান নন। ওটাই সত্য, ওটাই সত্য, ওটাই সত্য। এই জন্য আমরা কার তালিকায় মুসলমান থাকতে চাই? আসতে বলবেন না, কার তালিকায়? আল্লাহর তালিকায় মুসলমান থাকতে হবে। আল্লাহর তালিকায় ইমানদার ছিলেন আসিয়া, আল্লাহর তালিকায় ইমানদার ছিলেন মারিয়াম। শত বাধা, শত নির্যাতন, হাজারো হুমকি ধামকির মুখেও তারা ঈমান হারাইছেন না, ঈমান যত্ন করেছেন, যত্ন করেছেন। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু সুম্মা লাম ইয়ারতাবু, যারা ঈমান এনেছে এবং ঈমান আনার পরে যারা সন্দেহ করে নাই, সংশয় আনে নাই। আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত ফেরাউনের ঘরে থেকে আসিয়া ঈমানটাকে টিকে রাখলেন। সবার কম বেশি ইতিহাসগুলো জানা আছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনটা গ্রহণ করলেন, ফেরাউনের কানে চলে গেল। ফেরাউন যখন জানতে পারলো, সঙ্গে সঙ্গে ফেরাউন এসে বলছে, আসিয়া শুনতে পেলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো। আসিয়া এই জায়গায় টেকনিক করতে পারতেন, হিকমত খাটাতে পারতেন, কিন্তু কোনো প্যাঁচমোচ না লাগাইয়া তিনি সোজা সবটা বলে ফেলেন, আমার স্বামী আপনি আমাকে যে প্রশ্ন করছেন আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফেরাউন তিলে দ্বিগুণে ক্ষেপে গিয়ে বলছে, আসিয়া তুমি কি করলে? আমার বড় ক্ষতি করে ফেললে, আমার বিশাল বড় সালতানাতকে তুমি ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা মাথায় নিয়েছো। তুমি এই দেশের সেকেন্ড নাগরিক, ফার্স্ট লেডি অফ ইজিপ্ট, আমার পরই তোমার জায়গা। তুমি হলে মিসেস ফেরাউন, তুমি কি তোমার নিজের পরিচয়টা ভুলে গেছো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, আপনি আমাকে যে পরিচয়গুলো এতক্ষণ ধরে দিচ্ছেন এগুলো সব দুনিয়াবি পরিচয়। আমি দুনিয়াবি পরিচয় ধন্য হতে চাই না, আমি আল্লাহর কাছে পরিচিত হতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়াবি পদ পদবীর দরকার আমার নাই। ফেরাউন বলছে, আসিয়া আমি তোমাকে কি সম্মানটা দিলাম না? আমি তোমাকে অনেক মর্যাদা দিয়েছি, আমার দিকে তাকায় অন্তত তুমি দিনটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও, ঈমান তোমাকে বর্জন করতে হবে। আসিয়া বললেন, আমার স্বামী আপনি আমাকে কি করবেন জানি না, তবে আমার চূড়ান্ত কথা আপনি শুনে নেন। এই ঈমানকে লালন করতে গিয়ে যদি আমাকে
মৃত্যুর দুয়ারেও যেতে হয়, হাসি মুখে মৃত্যুর দুয়ারে চলে যাব, কিন্তু আপনি আমাকে কখনো জোরপূর্বক আল্লাহর দিন থেকে এক চুল পরিমাণ নড়াতে পারবেন না। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার দেশে কিছু ইমানদার আছে, একটা বিড়ির প্যাকেট পাইলে ইমান বেঁচে শেষ করে, আছে না নাই? নামই তো ইমান আলী। নাম কি? ইমান আলী। নামাজ পড়ে না। নাম হলো রমজান আলী। রমজান মাসে দুপুরবেলা ভাত খায়। নাম হলো আতর আলী, গোটা গায়ে গাজার গন্ধ। নাম দিয়ে কাম হবে না। ইমানটা তাকে কিভাবে ইমানের পরীক্ষা দিতে হয়েছে। আসিয়ার জীবনে রাষ্ট্রীয় বাধা আসছে, পারিবারিক বাধা আসছে, ধনাঢ্য শ্রেণীর বাধা এসেছে, আত্মীয় স্বজনদের বাধা এসেছে, সমস্ত বাধা তিনি ডিঙ্গালেন, সব বাধা তিনি অতিক্রম করলেন। তিনি কেন জান্নাত পাবেন না? সন্দেহ মুক্ত হয়ে তিনি ঈমান টেনেছেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত তিনি জানিয়ে দিলেন। ইমরাতে ফিরাউন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চূড়ান্ত রায়টা দিয়ে দিলেন, ফিরাউন দারুণ খেপে গিয়ে সিদ্ধান্ত নিল, দেখে ওকে কেমন করে মোটিভেট করে আমার দিকে নিয়ে আসা যায়। একজন দাসী, সেও কালিমা পড়ে মুসলমান হয়েছিল। ফেরাউনের সেই দাসীকে ফেরাউন করলো কি, ধরে এনে আসিয়ার চোখের সামনে তার 4টা হাত পা পেরেক দিয়ে আটকে দেওয়া হলো। পেরেক দিয়ে আটকে দিয়ে বলা হলো, ও দাসী, তোর একটা করে পার্টস, একটা করে অঙ্গ কেটে ফেলে দেব, না ইসলাম ছাড়লে পরে, ঈমানটা না ছাড়লে পরে। কিন্তু দাসী অনড় থেকে গেলেন, ঈমানের উপরে তিনি মজবুত থেকে গেলেন। একটা করে অঙ্গ কাটা হচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিলেন, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করলেন না। বলা হলো, আসিয়া, তোমাকে ঠিক একই কায়দায় দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার বলছেন, আমার স্বামী, আপনি আমাকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন, কিন্তু আমার আল্লাহ আমাকে জান্নাতের গন্ধ নাকের মধ্যে দিয়ে দিয়েছে। সিদ্ধান্ত পাকাপোক্ত হয়ে গেল, সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেল। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধরে নিয়া এবার জল্লাদকে রেডি করা হলো। হামান পরামর্শ দিল, জল্লাদ প্রস্তুতি নিয়ে নিল। জল্লাদ করলো কি, হাতের মধ্যে করাত নিয়া মাথা বরাবর সেট করে রাখলো। শেষবারের জন্য বলে ফেললো, আসিয়া, জীবন প্রদীপ নিভে যাবে, তুমি কি করবে বলো। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, আল্লাহর নামটা বারবার নিচ্ছেন। যখন তার কপালে সত্যি সত্যি যখন করাতটা যখন চালিয়ে দেওয়া হলো, ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হয়ে গেছে। অধিকাংশ তাফসীর এসেছে সূরা তাহরিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার দোয়াটা কোট করে দিয়েছেন। সেই দোয়ার মধ্যে আসিয়া দোয়া করতেছেন কি, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমার জন্য বানায় দাও, ইনদাকা তোমার কাছে, বাইতান একটা ঘর, ফিল জান্নাহ জান্নাতের মধ্যে, জান্নাতের মধ্যে তুমি আমার জন্য বেশি ঘর লাগবে না, মাত্র একটা ঘর বানায় দাও। কিন্তু শর্ত হলো, আল্লাহ, আমি জান্নাতটা পেতে চাই, ঘরটা পেতে চাই তোমার ঘরের দেওয়ালের সাথে। ফেরাউন থেকে আমাকে বাঁচাও, তার অনিষ্ট থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও, আমি তোমার কাছে ফিরে যেতে চাই। আমার বন্ধুগণ, আখিরাতমুখী দিল না বানানো পর্যন্ত, আখিরাতমুখী অন্তর না তৈরি হওয়া পর্যন্ত মানুষ কখনো ভালো হবে না। মানুষ ভালো হবে র‍্যাবের ভয়ে, চিতার ভয়ে না আল্লাহর ভয়ে। মানুষ ভালো হবে দুনিয়ার বিচারের ভয়ে না আল্লাহর বিচারের ভয়ে। আল্লাহর বিচারের ভয়ে মানুষ ভালো হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মূল পয়েন্টে বলছেন, বান্দা, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান আনবে সন্দেহ না করে, মজবুত ঈমান যারা আনবে। এমন করে বহু দৃষ্টান্ত এই পৃথিবীতে অনেক আল্লাহর পছন্দের বান্দা বান্দিরা রেখে গেছেন। আমার নবীজির প্রিয় সাহাবীদের জীবন ইতিহাস যদি একটু অবজার্ভ করি আমরা, কি পরিমাণ পরীক্ষায় তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, পরীক্ষা দিয়েছেন, কখনো তারা হতাশ হননি, নিরাশ হননি। এই পৃথিবীতে সেই বান্দার জীবনে হতাশা আসতে পারে যার ঈমানটা নাই, ঈমান যার আছে তার জীবনে কোনো হতাশা নাই। আমার বন্ধুগণ, আরেকজন সাহাবীর কথা মনে হয়ে গেল। মক্কা ছেড়ে মদিনায় চলে গেছেন। মদিনায় যাওয়ার পর নবীজির সঙ্গে সময়গুলো কাটাচ্ছেন। মদিনার উপকণ্ঠ থেকে সেই সাহাবীকে কুরাইশরা ধরে আনলো।
ধরে এনে মক্কায় এনে কুরাইশরা তাকে জেলখানার মধ্যে আটকে রেখে বলল, খোবায়েব ইসলামটা ছেড়ে দে, দিনটা ছেড়ে দে। খোবায়েব বলছেন, আমি এমন ইসলাম গ্রহণ করি নাই যেটা ছাড়ার মতো কোনো ধর্ম। আমার জীবন যাবে, জীবন প্রদীপ নিববে, কিন্তু আমি আমার ইসলাম ছাড়বো না, আমি ঈমান ছাড়বো না। কি নিখুঁত ভাবে তারা ঈমান এনেছেন। জেলখানায় রেখে রিমান্ডে নেওয়া হলো, জুলুম করা হলো, জুলুম তন্ত্র চালানো হলো, কিন্তু কোনো কাজ হয় না। শেষ পর্যন্ত খাবারটা বন্ধ করে দেওয়া হলো। খাবার যখন বন্ধ করে দেওয়া হলো, সবাই ভাবতেছে খোবায়েব বুঝি খাবার না পেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবে। কিন্তু আল্লাহ তাআলা যে রিজিক দেন, আল্লাহ তাআলা যে রাজ্জাক, আল্লাহ যে খাওয়ান, এতে কোনো সন্দেহ আছে নাকি? আসতে বলে সন্দেহ আছে? এখনো যে বসে আছে, আল্লাহ আমাকে খাওয়াচ্ছেন না? কি খাওয়াচ্ছেন বলেন? বলেন। হ্যাঁ, অনেকে বলে আল্লাহ আমার কেমনে খাওয়ায়, আমি যদি না খাই? কোন খাবারটা বেশি জরুরি, নাকেরটা না মুখেরটা? বলেন কোনটা? মুখেরটা যদি আপনি 3 বেলা নাও পান তাও তো বাঁচবেন। যেটা এসেনশিয়াল, যেটা বেশি জরুরি, আল্লাহ তাআলা নাকের ডগায় সরাসরি দিয়ে খাওয়াচ্ছেন। খা, সুবহানাল্লাহ বলবেন না? এসেনশিয়াল সূর্য, কয়েকদিন বৃষ্টি নাই, কি বলে কয়েকদিন সূর্য ওঠে না, বৃষ্টি। সূর্যের কি প্রয়োজনীয়তা বুঝলাম। এই এসেনশিয়াল সূর্য সব ফ্রি সার্ভিস করে দিয়েছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, সে আল্লাহ করলেন কি খোবায়েবের জন্য? জেলখানায় খাবার বন্ধ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন জেলখানায় খাবার বন্ধ করে দিয়েছে। তারা খোবায়েব কিতাবের মধ্যে আসছে, শেষ রাত্রে উঠতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন, বসে বসে আল্লাহর নামটা নিতেন, আর কে যেন তার সামনে আঙ্গুরের ছড়া ঝুলাইয়া রাখতো। সে আঙ্গুরের ছড়া থেকে একটা করে আঙ্গুর হাতের মধ্যে নিয়ে সুন্দর করে বিসমিল্লাহ বলে খেতেন। এরকম করে কয়েকটা মাস চলে গেল, সবার কানে কানে কথাগুলো পৌঁছে গেল, খোবায়েবের রব খোবায়েবকে খাওয়ায়। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলে এমন করে যদি চলতে থাকে খোবায়েবকে মারতে পারবো না। সিদ্ধান্ত চূড়ান্ত, তাকে শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেবে। বলা হলো, খোবায়েব তোমার তো ছেলে মেয়ে আছে, তোমার তো পরিবার পরিজন আছে, তোমার তো সন্তানাদি আছে, তোমার তো ভাই বোন আছে, সবকিছুর দিকে তাকায়া একটু তুমি চিন্তা ফিকির করে তুমি দিনটা ছেড়ে দাও, ঈমানটা ছেড়ে দাও। খোবায়েব বলছেন, এই দুনিয়ার সমস্ত কিছু যদি আমার নামে দলিল করে দাও, আমি যে ঈমান এনেছি সেই ঈমান থেকে আমি এক চুল পরিমাণ নড়ব না। জোরে বলি সুবহানাল্লাহ। কি অগ্নি পরীক্ষা তারা দিয়েছেন। চূড়ান্ত রায় হলো, নির্দিষ্ট সময় থেকে শুলে চড়ায়া দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। চূড়ান্ত পাকাপোক্ত সব সিদ্ধান্ত হয়ে গেছে। আত্মীয় স্বজন বলে দিল, খোবায়েব তোমাকে তো আমরা শুলে চড়াবো, তোমার শেষ ওসিয়ত বলতে কিছু আছে নাকি বলো, আমাদের শেষ ইচ্ছা বলতে কিছু আছে নাকি আমাদেরকে বলো। খোবায়েব সঙ্গে সঙ্গে বলছেন, শেষ ইচ্ছা যদি তোমরা আমার পূরণ করতে চাও, দুনিয়ার কোনো কিছু চাই না, দুনিয়ার কারোর সঙ্গে আমার দেখা করার দরকার নাই। ওজুর পানি দিয়ে যদি দাও, ওজু বানায়া নামাজে দাঁড়ায় আমি আল্লাহর সঙ্গে একটু কথা বলতে চাই। ওজুর পানি দেওয়া হলো, ওজু বানালেন, নামাজে দাঁড়ালেন। প্রথম রাকাত খুব মনোযোগ দিলেন, আস্তে আস্তে পড়তেছিলেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তে মনে মনে ভাবলেন, নামাজ যদি লম্বা করে ফেলি, হয়তো কাফের মুশরিকরা ভাবতে পারে খোবায়েব বুঝি মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করছে। নামাজ দ্বিতীয় রাকাতে একটু তাড়াহুড়ো করে পড়ে সালাম ফিরে দিয়া আকাশের দিকে মুখ বানায় হাতটা উঁচু করে বলছে, আকাশের মালিক আল্লাহ, আমি মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নেব। আল্লাহ তোমার কাছে প্রার্থনা করি, আমি যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে নেই, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে তোমার সামনে চলে যাই, তোমার কাছে আমার একটা প্রার্থনা, আল্লাহ আজকে 4টা মাস যাবত রাসূলকে দেখি না, অন্তত আমার বিদায়ী সালামটা তুমি আল্লাহ আমার নবীর দরবারে পৌঁছাইয়া দিও। দোয়া সম্পূর্ণ করলেন। সুরে কাষ্টের দিকে কেউ তাকে টেনে হেঁচড়ে নিয়ে যেতে পারলো না, নিজেই দৌড় মেরে মেরে চলে যাচ্ছেন। সবাই বলছে, পাগল হয়েছে নাকি খোবায়েব, কেউ কি মরার জন্য দৌড়ায় নাকি? খোবায়েব বলছেন, তোমরা আমাকে ভাবতেছো পাগল, না আমি পাগল নই রে, আমি দৌড়াচ্ছি মরার জন্য নয়। আমার আল্লাহ আমার চোখের সামনে 8টা জান্নাতের দরজা খুলে খুলে দিয়ে রেখেছে। সঙ্গে সঙ্গে শুলে চড়াইয়া দিয়া হাত পা বাঁধা হলো। কুরাইশরা বলতেছে, খোবায়েব তোর এই জায়গায় যদি তুই
খোবায়েব না হয়ে যদি মুহাম্মদকে যদি এই জায়গায় যদি বসাতে পারতাম, দাঁড়ায় রাখতে পারতাম, হাত পা যদি বাঁধতে পারতাম, কতই না ভালো হতো। খোবায়েব খেপে গেলেন, রেগে গেলেন, কিন্তু একা সম্পূর্ণ, তার সাথে তার কেউ নাই। মুখের মধ্যে খুব কিছুক্ষণ ধরে মুখের মধ্যে অনেকগুলো থুতু জমা করলেন। থুতু জমা করে যে ব্যক্তি নবীর বিরুদ্ধে এমন বিষোদ্গার করেছে তার মুখ বরাবর মুখ ভর্তি থুতু নিক্ষেপ করে বলছেন, আল্লাহর কসম করে বলছি, আমার চোখের সামনে আমার নবীর একটা পশমের ক্ষতি করবে, আমি তাকে কখনো হালে ছেড়ে দেব না। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর প্রতি অবিচল বিশ্বাস, রাসূলের প্রতি অকৃত্রিম ভালোবাসা তাদের মধ্যে কি পরিমাণ কাজ করেছে। আমার দেশে প্রায় হর হামেশা শুনতে পাই রাসূলকে নিয়ে বাজে কথা বলে, আমরা চুপ করে এগুলো দেখি, শুনি, কোনো কথা বলি না। আমি কি ভুল বলছি? আমি কি ভুল বলছি? সম্মানিত ভাইয়েরা, হর হামেশা ইসলাম নিয়ে বাজে কথা বলা হয়, হর হামেশা ইসলামকে নিয়ে কটূক্তি করা হয়, রাসূলকে নিয়ে বাজে মন্তব্য করা হয়। এই স্বাধীন দেশে থেকে কিছু নাস্তিক কুলাঙ্গাররা এই জাতীয় কথা বলে, তবে একদিন সময় আসবে ওই সমস্ত নাস্তিক কুলাঙ্গারদের পালানোর জন্য একটি ইঁদুরের গর্ত তারা খুঁজে পাবে না ইনশাআল্লাহ। যারা বলে তাবিলের মতো বিদায় করা দরকার। আল্লাহু তাকবীর, আল্লাহু তাকবীর। এই তাকবীর ছিল, আছে, থাকবে, ঠিক কি না? আমরা নামাজেও তাকবীর বলবো, এটা সমাজেও বলবো, রাজপথেও বলবো এই তাকবীর আমরা, ঠিক কি না? কারণ আমার বন্ধু কেউ না, দিন শেষে বন্ধু আমার কে? আসতে বলবেন না কে? বউ আমার আপন না, ছেলেও আমার আপন না, মেয়েও আমার আপন না, ভাই আমার আপন না, কেউ আমার আপন নয়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি। তোমার আপন বলতে একজনই, এক নাম্বার তিনি কে? নাম্বার 2 হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহকে দরকার আছে না নাই? রাসূলকে দরকার আছে না নাই? আপনি কোন মতবাদের দিকে যাবেন, কোন তন্ত্রমন্ত্রের দিকে যাবেন, কোন নেতৃত্ব ধরতে যাবেন, যে নেতৃত্ব ধরতে গিয়ে আল্লাহ রাসূলকে বাদ দিতে হয়, সেই নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। জনসভা চলে, মিছিল মিটিং চলে, অথচ নামাজের সময় হয় নামাজ পড়ে না। যুবক আজকের মাহফিলে বেশি আসছে তোমরা, যুবকদেরকে আমি সতর্ক করে দিচ্ছি, যুবকরা ভুল পথে পা দিও না। যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়, যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, সেই নেতা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? কথাগুলো যদিও একটু শক্ত মনে হচ্ছে, কিন্তু এর মধ্যে আমার প্রচন্ড ভালোবাসা কাজ করছে। আসুন না ভাই, জাহান্নামে যাব না, আমরা জান্নাতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আলোচনা চালাই, চালাই চালাই, আলোচনা চালাই। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, জান্নাত পেতে হলে এত সস্তা পথ দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য আমাকে আপনাকে মেহনত করতে হবে, সংশয় মুক্ত ঈমান টানতে হবে। সেই খোবায়েবের সর্বশেষ কি হলো? ওই থুতু মারার সঙ্গে সঙ্গে একজন কাফের এসে সোজা তার ডান হাতে মেরে দিল, হাতটা ছিটকে পড়ে গেল। বাম হাতে মেরে দিল, বাম হাতটাও কেটে পড়ে গেল। এরপরে দেখা গেল খোবায়েব মুস্কি মুস্কি হাসি দেয়। সবাই বলল, খোবায়েব, আমরা তোমাকে একটা করে অঙ্গহানি করে দিচ্ছি, তোমার মুখে হাসি কেন? খোবায়েব বলছেন, তোমরা আমাকে কি করছো জানি না, তবে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের হুরগুলো আমাকে একটা একটা করে দেখায় দিতেছেন। শেষ পর্যন্ত খোবায়েবকে নেজা তরবারি দিয়া বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দিল। খোবায়েব দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার নবীজি মদিনার মসজিদ থেকে আলোচনা চলাকালীন নাস্তে করে তিনি দাঁড়ায় গেলেন। দাঁড়ায় গিয়া হাত উঁচু করে বলছেন, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব, সালামুন আলাইকা ইয়া খোবায়েব। হে খোবায়েব তোমাকে সালাম, হে খোবায়েব তোমাকে সালাম। এই কথা যখন বারবার বলছিলেন রাসূল কেঁদে কেঁদে, ওমরে ফারুক বলছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমাদের খোবাইবের কি হয়েছে যার জন্য আপনি বারবার তাকে সালাম দিচ্ছেন? রাসূল বলেছেন, ও ওমর রে, আমার খোবাইব তার দুনিয়াতে বেঁচে নাই, আমার খোবাইব জান্নাতের পাখি হয়ে জান্নাতের মধ্যে উড়ে বেড়াতেছে। জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানকে লালন করব আমরা, সন্দেহ করা যাবে না। ঈমান নিয়ে অনেকের সংশয় তৈরি হয় কখন? যখন বান্দার কোরআনের জ্ঞান যখন না থাকে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই মুত্তাকিদের পরিচয় দিতে নিয়ে তিনি বলছেন, দেখেন সেখানে কত গুণ, কত সুন্দর গুণের কথা তিনি বলে উপস্থাপন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন বান্দার জন্য কিতাবটা, কোন বান্দার জন্য হেদায়েতই কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে ফাইন্ড আউট করে বলেছেন, হুদাল লিল মুত্তাকিনা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন হলো মুত্তাকিদের জন্য হেদায়েত। মুত্তাকি কারা? এক নাম্বার গুণ হলো যারা অদৃশ্যকে বিশ্বাস করে। অদৃশ্য মানে হল আল্লাহকে দেখা যায় নাকি? আস্তে কয়, আমরা কি আল্লাহকে দেখি? কিন্তু আল্লাহকে আমরা দেখবো না। কোথায় দেখবেন বলেন? কোথায় দেখবো আমরা? জান্নাতে। দেখতে চান না সবাই? সবাইকে দেখতে চাই না? নামাজ না পড়া? নামাজ পড়বো তো আমরা সবাই ইনশাআল্লাহ। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আমার বন্ধুগণ, অদৃশ্যের প্রতি বিশ্বাস, আল্লাহকে দেখা যায় না। আমার দেশে বহু নাস্তিক আছে যারা বলে, যা দেখি না দুনয়নে মানিব না তাহা গুরুর বচনে। আছে না এরকম কথা বলার লোক? আছে না? যা দেখি না বিশ্বাস করি না। এই যে মাইক, আমি যে কথা বলছি, এই মাইক কেমনি চলে না? এর পিছনে একটা শক্তি আছে। কি কি আছে বলেন? বিদ্যুৎ। কি আছে বলেন? বিদ্যুৎ। বিদ্যুৎ দেখতে কেমন বলে? বিদ্যুৎ দেখা যায়? বিদ্যুৎ দেখা যায়? এই যে মোবাইল ফোন আসলে আমি ফোনে কথা বলি, কোনো তার তো নাই, কিন্তু আমি তো কথা বলছি, কিন্তু এর মাঝে শক্তি আছে না নাই? তারপরে বৈজ্ঞানিক নিউটন মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন। দেখা তো যায় না, কিন্তু অবশ্যই শক্তি আছে না নাই? আছে। তাহলে এই যে শক্তিগুলো, বিদ্যুৎ, ইথার, মধ্যাকর্ষণ শক্তি, এগুলো সব কার সৃষ্টি? বাতাস গায়ে লাগে, বাতাস কি দেখা যায়? এগুলো কি দেখা যায় না? অদেখা, অদৃশ্য, দৃশ্যমান নয়, কিন্তু এর পাওয়ার আছে না নাই? আল্লাহর সৃষ্টি তো কিছু আছে অদৃশ্য। আল্লাহর সৃষ্টি কিছু আছে কি অদৃশ্য। আল্লাহ তাআলা প্রথমেই বলছেন যারা অদৃশ্যের প্রতি বিশ্বাস আনবে, অর্থাৎ আল্লাহকে যারা এই দুনিয়াতে না দেখে বিশ্বাস করবে, এই বিশ্বাস তার তত গাঢ় হবে যার ভিতরে কোরআনের ইলম যত গভীর থাকবে। আমরা কোরআনটাকে জানবো, শিখবো, বুঝবো। জোরে বলি ইনশাআল্লাহ। চোখ বন্ধ করে সন্তানকে মাদ্রাসায় দেব, রাজি আছেন না ইনশাআল্লাহ? চোখ বন্ধ করে সন্তানকে কোথায় দেব? মাদ্রাসায়। আগে কোরআন শিখায় দিবেন, কোরআন হাতে তুলে দিবেন, কোরআন আপনার সন্তানকে গাইড দেবে, পাহারা দেবে। আমি একটা উদাহরণ প্রায় দেই। গ্রামের মানুষ শীতকালে ভাতের কি বলে, পাতিলের নিচে যে ভাতটা জমা থাকে রাতের খাবার খাওয়ার পর, সকালবেলা সেই ভাতটাকে কি ভাত বলে? পানি ছাড়া বাসি ভাত, তাই না? বাসি ভাত। এই বাসি ভাতকে পেঁয়াজ, মরিচ, রসুন, আর যদি নতুন পেঁয়াজের ফুল হয়, কি আমি বুঝাতে পারতেছি না জানি না, আচ্ছা, এটা দিয়ে যে একটা মই ডলন দেয়, এই ভাতকে কি ভাত বলে? মাখানো ভাত। আচ্ছা, মাখানো ভাত তো কয় না, আরো কিছু একটা কয় না, আইলিয়ানা ভাত। এই যে আইলিয়ানা ভাত বলে, আবার কেউ কেউ বলে কড়কড়া ভাত। আচ্ছা, তাহলে এই খাবারটা কিন্তু খুব একটা দামি না, গ্রামের মানুষ কিন্তু খুব মজা করে খায়। সারাদিন এই সকালের বাসি ভাতটা খাওয়ার পর সারাদিন পোলাও, কর্মা, বিরিয়ানি, জর্দা, দই, মিষ্টি যা খাক না কেন, ঢেকুস ওঠে কোনটা বলেন তো? ওই সকালের যে মরিচ দিয়ে বানানো আর রসুন দিয়ে বানানো যে আপনি ভাতটা খেয়েছেন, এটাই কিন্তু আপনার বারবার ঢেকুস মারবে। আপনার সন্তান দুনিয়ার সব জ্ঞানে জ্ঞানবান হবে, কিন্তু কোরআনটা আগে সেনায় উঠায় দিবেন। পৃথিবীর কোন ইমান বিধ্বংসী কোন জ্ঞান
আপনার সন্তানকে কাবু করতে পারবে না, ঠিক কি না? এই জন্য চোখ বন্ধ করে ভাইয়ের যে মাদ্রাসা আছে, আমি আজকে দেখে খুব আনন্দিত। আলহামদুলিল্লাহ, এলাকায় এমন একটি মাদ্রাসা গড়ে উঠেছে, মাদ্রাসায় চোখ বন্ধ করে সন্তানকে দেব, অন্তত সন্তান দোয়া করবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। গত বছরের কথা, ধানমন্ডিতে এক মুরব্বী মানুষ রাত 3টার দিকে ফেসবুক লাইভে এসে নিজের লাইসেন্সওয়ালা পিস্তল মাথায় ঠেকিয়ে ফেসবুক লাইভে এসে সে সুইসাইড করেছে। আপনারা জানেন কিনা, দেখছেন কিনা জানি না। সে কিন্তু মূর্খ লোক না। ধানমন্ডির বাসিন্দা কি ফকির হয়? কোটি কোটি টাকার মালিক, ধানমন্ডি বাড়ি, জামাই আছে, ছেলে আছে, মেয়ে আছে, বউ আছে, বাচ্চা আছে, সব আছে, কিন্তু সুখ নাই। সে সুইসাইড করলো কেন? সব ছিল, কিন্তু পরিবারে আল্লাহর দিন ছিল না, কোরআন ছিল না, ইসলামের কোন কালচার সেখানে ছিল না। এই জন্যই অবস্থাগুলো হচ্ছে আজকে সমাজে, ঠিক কিনা? এই জন্য আমরা সবার আগে প্রাধান্য দেব। আমার আলোচনার প্রথম দিকে আমি ইঙ্গিত দিয়েছি, আমরা কোরআনটাকে আগে লালন করব সবার হৃদয়ে। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান থেকে বিশ্বাস করব আমরা সন্দেহ মুক্ত ভাবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আজকে মুসলিম পরিবারের বিয়ের অনুষ্ঠানে, বিয়ে একটা আল্লাহ তাআলার হুকুম, অথচ সেই বিয়ের অনুষ্ঠানে জায়েজ কাজ বেশি না নাজায়েজ কাজ বেশি? বলেন তো, জায়েজ কাজ বেশি না নাজায়েজ কাজ বেশি? এই যে ভাই ওঠেন কেন? এই যে, হ্যাঁ, আমি কি শেষ করে দেব? আমি কি আলোচনা চালাবো না? আর একটু একটু বসেন। কে ওঠে? বসেন। মাহফিল শুরু হয়েছে নাহমাদুহু দিয়া, শেষ হবে দোয়া দিয়া। দোয়া থেকে মাহরুম হবেন কেন? একজন লোক আমরা নড়বো না। হ্যাঁ, ও 1 নম্বরে যাচ্ছে। না না, আপনি বসেন, মেহরবানি করে বসেন। বিয়ের মতো বরকতময় সম্পর্ক পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। বিয়ে ছাড়াও বিয়ে বহির্ভূত সম্পর্ক আমার দেশে আছে না নাই বলেন তো? সেই সম্পর্কের নাম হলো বিএফ, জিএফ, তারপরে কিসের ফ্রেন্ড, এই ফ্রেন্ড, ওই ফ্রেন্ড, অনেক কিছু ফ্রেন্ড আছে। এগুলো কি ইসলাম অ্যালাউ করে? না। অথচ সেই বিয়ের মতো বরকতময় অনুষ্ঠানও আজকে নাজায়েজ দিয়ে ভরা। কিসের আওয়াজ? কি ডিজে, কি ডিজে নাকি কি বলে এটা? হ্যাঁ, ডিজে পার্টি, মিউজিক দিয়া, হারাম বাদ্যযন্ত্র দিয়া বিয়ের 12টা বাজায় ছাড়ে। সারা বছর বোরকা পরে, বিয়ের দিন বোরকা ছাড়ে, ঠিক কিনা? দেবরকে গোসল করা দেয় ভাবি। আর মানুষ স্বামী মারা গেলে পরে কয় স্ত্রীর স্বামীকে গোসল করে দেওয়া জায়েজ নাই। অথচ স্ত্রী তার স্বামীকে গোসল করাবেন, এটাই উত্তম, জায়েজ, কোনো সমস্যা ছিল না। সেটা নাজায়েজ করে আর বিয়ের দিন ছেলেকে বিয়ে করাচ্ছে কে? ভাবি বিয়ে করায়। ভাবি বিয়ে কিংবা ভাবি গোসল করায় দেয়, ভাবি গোসল করায়। সম্মানিত মুরব্বীরা, আমি তা আপনাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি এবং যুবকদেরকে বলছি, আচ্ছা, বিয়ের সম্পর্কটা ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? ভালো করে বলেন, ক্যারিয়ারের সাথে না যৌবনের সাথে? ক্যারিয়ার আপনি অর্জন করতে চাবেন, ক্যারিয়ারের কোনো শেষ নাই, কিন্তু যৌবনের সঙ্গে হলো বিয়ের সম্পর্ক। আজকে ক্যারিয়ার খুঁজতে গিয়ে অসংখ্য জারজ সন্তান, অবৈধ সন্তান ডাস্টবিনে কুকুর সিগারেট খাবার হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এই রং কনসেপ্ট গুলো ঢুকিয়ে দিয়ে আজ যুব সমাজকে জেনার দিকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। যুব সমাজ, তোমার জন্য আল্লাহ তাআলা আরশ আজিমের জায়গায়, ছায়ায় তোমার জন্য জায়গা রেখে দিয়েছেন। কোন যুবক? যে যুবককে কোন কুকামের প্রস্তাব দিলে, যে যুবক বলে আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ বলেছেন আমি তাকে আমি তাকে আরশ আজিমের ছায়ায় তাকে জায়গা দিয়ে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় অফার! যুবক, তোমাকে ইসলামের সৌন্দর্যের দিকে ফিরে আসতে হবে। নোংরা পথে পা দিও না, নোংরা পথে নিজেকে জড়ায়ও না। আজকের মাহফিল আমরা যারা আসছি, জীবনে 1 ওয়াক্ত নামাজ ছাড়বো না। সিদ্ধান্ত কি নেওয়া যায়? সিদ্ধান্ত কি নেওয়া যায়? 5 ওয়াক্ত নামাজ আমরা জীবনে ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজ। জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক
তুমি আল্লাহ, দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামাও। আমার বন্ধুগণ, সন্দেহপূর্ণ ঈমান কার? সন্দেহপূর্ণ ঈমান তার যে নামাজ পড়তে চায় আল্লাহর নিয়মে, কিন্তু দুনিয়া চালাতে চায় দুনিয়ার আইন দিয়ে, দুনিয়ার তৈরি করা আইন দিয়া। এমন জাতীয় লোক আছে না নাই? আছে না নাই বলেন? আল্লাহ সব আয়াতকে মানতে চায় না। আল্লাহ বলছেন ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ আকাশের দরজাই খুলবো না। যেরকম নাউজুবিল্লাহ। তার ঈমান আনতে হবে আংশিক না পুরোপুরি? সন্দেহযুক্ত না সন্দেহমুক্ত? সন্দেহমুক্ত ঈমান টানতে হবে। সূরা হুজরাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 10টা কাজের হুকুম দিয়েছেন। আমি তো সেই দিকে যেতেই পারলাম না, সময় খুবই অল্প, নাতে দীর্ঘ এই সময় আমি আস্তে আস্তে এই বিষয়টার ইতির দিকে আস্তে আস্তে চলে যাব। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন, শোনো, ঈমান তো এনেছো, কিন্তু আমার আয়াতকে যদি তুমি অস্বীকার করে ফেলো, তোমার মন মতো যদি ঈমান কি সাজাতে চাও, আংশিক মানবে না এমনটা যদি তুমি করে ফেলো, মহান রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন স্পষ্ট ভাষায়, ইন্নাল্লাযীনা কাযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা يلج الجمل في سم الخياط وكذلك نجزي المجرمين। আল্লাহ বলছেন, যে বান্দা আমার আয়াতকে স্বীকার করবে, ওয়াস্তাকবারু আনহা, এবং অহংকার করে এই আয়াত থেকে যে দূরে থাকবে, অহংকার করবে, আল্লাহ বলছেন আমি তার জন্য আসমানের কোনো দরজাই খুলব না, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না। যেমন করে আল্লাহ তাআলা কি পরিমাণ রাগ করে এই কথাটা বলছেন, যেমন করে একটা সোচের ছিদ্র পথে একটা উট প্রবেশ যেমন অসম্ভব, ওই সমস্ত বান্দার জন্য জান্নাতে যাওয়া তেমনই অসম্ভব। জোরে কোন নাউজুবিল্লাহ। জাহান্নাম থেকে বাঁচার জন্য কোনো আয়াতকে অস্বীকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, বান্দা তুই যদি ভালো করে ঈমান আনতে পারিস, সন্দেহমুক্ত ঈমান যদি আনতে পারিস, আমি তোর জন্য এমন জান্নাত রেখে দেব, আমি তোকে প্রথমে জান্নাত না দিয়ে আগে আমার আরশ আজিমের জায়গায় তোকে আমি জায়গা দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। আরশ আজিমটা কয় মাইল দূরে? হ্যাঁ, আরশ আজিম কয় মাইল দূরে বলেন? আরশ আজিমে কি কোনো টিকিট কেটে যাওয়া সম্ভব? কোনো বিমানে চড়ে যাওয়া সম্ভব? আমরা যে দুনিয়াতে আছি, এই দুনিয়া থেকে সূর্যটা কি কাছে না দূরে? সূর্য বড় না পৃথিবী বড়? বলেন, সূর্য বড় না পৃথিবী বড়? সূর্য যদিও দেখতে ছোট দেখা যায় দূরত্বের কারণে, প্লেটের মতো দেখা যায়, কিন্তু 13 লক্ষ দুনিয়া লাগবে একটা সূর্যের সমান হতে গেলে। আল্লাহু আকবার বলেন। শুধু একটা সূর্য। আবার ওই সূর্যের চাইতে কিছু তারকা আছে, যেরকম বেটেল জুইস একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। ওই বেটেল জুইস একটা তারকা নয়, এরকম বেটেল জুইস, সুপারনোভা, আড্রা, প্রক্সিমা সেন্ট্রাই, অসংখ্য তারকা দিয়ে যায়্যানা সামা আদ-দুনিয়া বিমাসাবিহ, আল্লাহ তাআলা আকাশকে সাজিয়েছেন। এক একটা গ্যালাক্সির ভিতরে 300 বিলিয়ন তারকা আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, এই মহাশূন্য কত বড় হতে পারে, কত বিস্তৃত হতে পারে। মানুষ চাঁদের দেশে গেছে, চাঁদের দেশে যায় নাই? গেছে। মঙ্গল গ্রহে দেখেছে। এখন মানুষ চিন্তা যদি করে, মঙ্গল গ্রহ দেখলাম, চাঁদের দেশ দেখলাম, একটু আমি তারকার দেশ দেখতে যাব। একটু তারকার দেশ কোথায় দেখতে যাব? সূর্যের কাছে তো যাওয়া সম্ভব না, সূর্যের তাপ বেশি। তো তারকার দেশের দিকেও যেতে চায়, পৃথিবীর কোনো যানবাহন দিয়ে, বিমান দিয়ে, হেলিকপ্টার দিয়ে কি যাওয়া সম্ভব? আসতে বলবেন না, যাওয়া সম্ভব। তবে হ্যাঁ, একটা নভোযান আছে অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 1 ঘন্টায় কত হাজার কিলোমিটার বলেন? 39,000 কিলোমিটার 1 ঘন্টায় চলে। মানুষ তৈরি করেছে এই নভোযান অ্যাপোলো 11। এই অ্যাপোলো 11-এ চড়েও যদি কেউ রওনা দেয় সেই প্রক্সিমা সেন্ট্রাই নামক পৃথিবীর সবচাইতে নিকটবর্তী তারকার দেশে, বিজ্ঞান বলতেছি, সৌরজগতের তথ্য যারা দিয়ে থাকেন তারা বলতেছেন, সৌরবিদরা বলতেছেন, সেই নিকটবর্তী তারকার দেশে প্রক্সিমা সেন্ট্রাই